নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো 12 বাড়তি শুল্ক ঘোষণা করেও 90 দিন স্থগিত করেছিলেন ট্রাম্প। সময়সীমা শেষের আগেই দেশে দেশে বাণিজ্য চিঠি পাঠাচ্ছে আমেরিকা। আমেরিকার বাণিজ্য সম্পর্ক শুল্কের হার কি হবে তা থাকছে চিঠিতে। সোমবার রাতে নানা দেশে চিঠি পাবে, ভারতও পাচ্ছে তেমন চিঠি। বাড়তি শুল্ক ঘোষণা আমেরিকার। বাড়তি শুল্ক ঘোষণা করা হয়েছে, সময়সীমা শেষের আগেই দেশে দেশে বাণিজ্য চিঠি পাঠাচ্ছে আমেরিকা। সময়সীমা শেষের আগেই দেশে দেশে বাণিজ্য চিঠি। আমেরিকার বাণিজ্য সম্পর্ক ও শুল্কের হার কি হবে সেই নিয়ে উল্লেখ করা চিঠিতে। বাড়তি শুল্ক ঘোষণা করেও 90 দিন স্থগিত করেছিলেন ট্রাম্প। সময়সীমা শেষের আগেই দেশে দেশে বাণিজ্য চিঠি পাঠাচ্ছে আমেরিকা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয়ে জানা যাচ্ছে যে সময়সীমা শেষের আগেই দেশে দেশে বাণিজ্য চিঠি পৌঁছচ্ছে। দেখো, খুব গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছচ্ছে, যা নিয়ে হয়তো কালকে টালমাটাল হতে পারে। যেটা জানা যাচ্ছে যে এপ্রিল মাসে যখন বাড়তি শুল্ক সব দেশের ওপরে, চীন ছাড়া বাড়তি শুল্ক স্থগিত করেছিলেন ট্রাম্প, তখন বলেছিলেন যে 90 দিনের জন্য এটা স্থগিত হচ্ছে। সেই হিসেবে 90 দিন শেষ হয়ে যাচ্ছে 9 জুলাই। ট্রাম্প আশা করেছিলেন যে 9 জুলাইয়ের আগেই বিভিন্ন দেশের সঙ্গে ট্রাম্প যেমন বলবেন সেই অনুযায়ী বাণিজ্য চুক্তি হয়ে যাবে এবং ট্রাম্প বিরাটভাবে পৃথিবীর ওপরে বিজয় লাভ করবেন, এইরকম একটা ধারণা তার হয়তো ছিল। সেই জন্য 90 দিনের সময়সীমা ঘোষণা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে প্রচুর আলোচনা হচ্ছে বটে, কিন্তু বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার কোনো খবর আসছে না। বরং ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে নানান পক্ষ আগে আশা প্রকাশ করলেও সম্প্রতি ভারতের বাণিজ্য মন্ত্রী সে ব্যাপারে খানিকটা হতাশাই প্রকাশ করেছেন। তিনি বলেছেন কারো চাপের কাছে বা কোনো নির্দিষ্ট দিনের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে ভারতকে চাপ দেওয়া যাবে না। এই রকম কথা বলাতে বোঝা যাচ্ছিল যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির অন্তত প্রথম পর্ব, যেটা 9 জুলাইয়ের আগে স্বাক্ষরিত হওয়ার আশা তৈরি হয়েছিল, সেটা ভেস্তে গেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প এখন যেটা করছেন সেটা হচ্ছে পৃথিবীর বেশ কিছু দেশকে, তার মধ্যে ভারত আছে কি না এখনও বোঝা যাচ্ছে না, তারা নিজেরাই চিঠি পাঠিয়ে দিচ্ছেন। চিঠি পাঠিয়ে দিয়ে বলা হচ্ছে যে তোমাদের দেশের সঙ্গে আমেরিকার এই বাণিজ্য সম্পর্ক হবে, আমেরিকা তোমাদের দেশে এই এই জিনিস পাঠাবে, তোমাদের দেশ থেকে এই এই জিনিস আমেরিকা কিনতে পারে, কিন্তু তার উপরে এত শতাংশ শুল্ক বসবে ইত্যাদি সব আমেরিকাই ঠিক করে দিচ্ছে এবং ঠিক করে সেটা পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন দেশকে। যেটা জানা যাচ্ছে যে ভারতীয় সময় অনুযায়ী আজ সোমবার রাত 9:30 নাগাদ এই চিঠি পেতে পারে দেশগুলো, বা দেশের বাণিজ্য মন্ত্রক বা দেশের সরকার এই চিঠি পেতে পারে। সেক্ষেত্রে আজকে 7 তারিখ, 9 তারিখে মধ্যরাত পর্যন্ত এই বাড়তি শুল্কের সময়সীমা স্থগিত করা রয়েছে। মধ্যরাতের পর থেকে, অর্থাৎ 9-10 যে রাত্রির, সেই রাত মধ্যরাতের পর থেকে নতুন যে আগে যে বাড়তি শুল্ক চাপানো হয়েছিল সেই শুল্ক চাপানো হবে। তার আগেই এই চিঠি, একতরফা চিঠি দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশকে বাধ্য করতে চাইছেন ট্রাম্প যে তোমার দেশের সঙ্গে আমেরিকার এই বাণিজ্য সম্পর্ক হলো, এটাকেই বাণিজ্য চুক্তি হিসেবে ধরতে হবে। এই ধরনের চিঠি যা পৃথিবীতে এর আগে কখনোও দেখা যায়নি, সভ্য সমাজে কখনোও দেখা যায়নি। এটা আগে হতো যখন ঔপনিবেশিক আমল ছিল, যখন ভারত ধরা যাক ব্রিটেনের পরাধীন ছিল, বা পৃথিবীর বড় অংশ ব্রিটেন, ফ্রান্স, স্পেন এইসব দেশের পরাধীন ছিল, অধীনে ছিল, তখন ব্রিটিশ ভারতের ওপরে কিছু বাণিজ্য চুক্তি বা বাণিজ্যের ধরন হয়তো ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ সরকার চাপিয়ে দিয়েছে। কিন্তু স্বাধীন হওয়ার পরে এরকম ঘটনা কখনোও ঘটেনি। দুটো দেশের সম্মতিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তাতে কোনো দেশের সরকার হয়তো তার দেশের স্বার্থ রক্ষা করতে পারেনি, চাপের কাছে নথি স্বীকার করেছে, এরকমও আছে। কিন্তু একটা দেশ চিঠি পাঠিয়ে বলে দিচ্ছে তোমার সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক এই হবে, এটা কখনোও হয়নি। ঔপনিবেশিক আমল শেষ হয়ে যাওয়ার পরে দেশগুলো যখন স্বাধীন হয়েছে তা কখনোও হয়নি।
এই জিনিস যদি পৃথিবীর বিভিন্ন দেশ মেনে নেয় তাহলে সেটাকে খানিকটা সেই ঔপনিবেশিক আমলেই ফিরে যাওয়ার বলা যেতে পারে, যে সময় পৃথিবীর প্রায় অধিকাংশ এলাকা কোনো না কোনো বড় বৃহৎ শক্তির অধীনে ছিল। তখন বৃহৎ শক্তি ছিল ব্রিটেন, ফ্রান্স, স্পেন, এই ধরনের শক্তি তাদের অধীনে ছিল। সেই রকম জায়গায় ফিরে যাওয়াই বলা যেতে পারে। এখন এই যে দেশগুলো যারা এই চিঠি পাচ্ছেন তার মধ্যে ভারত আছে কিনা সেটা এখনও নিশ্চিত নয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আজকে 7 তারিখ, 9 তারিখের মধ্যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রথম অংশ বা প্রথম পর্ব স্বাক্ষরিত হবার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে ভারতও হয়তো এরকম চিঠি পেতে পারেন। সেই চিঠির কি প্রতিক্রিয়া ভারত সরকার জানাবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের অপেক্ষা করে থাকতে হবে আজকে রাত 9:30টার পরে এ বিষয়ে আর কি খবর আসে সেদিকে। ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বাড়তি শুল্ক ঘোষণা করেও 90 দিন স্থগিত করেছিলেন ট্রাম্প। সময়সীমা শেষের আগেই দেশে দেশে বাণিজ্য চিঠি পাঠাচ্ছে আমেরিকা। আমেরিকার বাণিজ্য সম্পর্ক ও শুল্কের হার কি হবে তা থাকছে চিঠিতে। সোমবার রাতে নানা দেশে চিঠি পাঠানো হয়, ভারতও পাচ্ছে এমন চিঠি, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে।